নিউজ 18 বাংলার এডুকেশন এমিনেন্সে এই মুহূর্তে যে টপিক নিয়ে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের দিনে দাঁড়িয়ে, জ্ঞানের জন্য শিক্ষা না চাকরির জন্য। আমাদের সঙ্গে 5 জন প্যানেলিস্ট রয়েছে, আমি আলোচনা করব। প্রত্যেককে নিউজ 18 বাংলার এডুকেশন এমিনেন্সে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর প্রবীর মুখোপাধ্যায়, ভাইস চ্যান্সেলর, সিকম স্কিল ইউনিভার্সিটি। স্বাগত আপনাকে। আমার সঙ্গে রয়েছেন ডক্টর সর্বাণী কর্মকার, প্রিন্সিপাল, কিংস্টন এডুকেশনাল ইনস্টিটিউট। আপনাকে স্বাগত জানাই নিউজ 18 বাংলায়। আমার সঙ্গে রয়েছেন মিস্টার বিদ্যুৎ মজুমদার, ডেপুটি ডিরেক্টর, বিজনেস ডেভেলপার, GIS গ্রুপ। আমার সঙ্গে রয়েছেন মিস্টার মৌহা পাল, রেজিস্ট্রার, ব্রেনওয়ার ইউনিভার্সিটি। আপনাকে স্বাগত জানাচ্ছি মিস্টার রানা রয়, ডিরেক্টর, একাডেমিক অ্যাডমিনিস্ট্রেশন, TIEM। আমি প্রথমেই ডক্টর প্রবীর মুখোপাধ্যায় আপনার কাছে যাব। প্রবল প্রতিযোগিতা আজকের দিনে দাঁড়িয়ে, শিক্ষাঙ্গনে প্রবল প্রতিযোগিতা, আর শিক্ষার লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে চাকরি। এই ইঁদুর দৌড়ে এগোতে গিয়ে কোথাও জ্ঞানকে কি পিছনে ফেলে দিচ্ছি আমরা? নলেজের জন্য শিক্ষা না জবের জন্য শিক্ষা, দুটো হচ্ছে কমপ্লিমেন্টারি টু ইচ আদার। নলেজ না থাকলে জব হবে না, আর জব যদি না হয় তাহলে শিক্ষার তাৎপর্য কী সেই নিয়ে প্রশ্ন উঠবেই এবং প্রশ্ন আসছেই। সুতরাং আমি মনে করি যে আজকের এই প্রতিযোগিতায় উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হলেই জব পাওয়া যাবে। শুধুমাত্র পুঁথিগত শিক্ষায় লেসন প্ল্যান বা সিলেবাস, কোর্স কারিকুলাম তৈরি হয়েছে, তার মধ্যে দিয়েই আমি শিক্ষিত হব, ফর্মাল ডিগ্রি অর্জন করলেই আগামী দিনে চাকরির যে অবস্থা বা চাকরিতে যা রিকোয়ারমেন্ট সেটাকে ফুলফিল করা যাবে না। পড়াশুনোর সাথে সাথে উইদিন দি স্টাডি পিরিয়ড যে কোনো ডিগ্রি প্রোগ্রামের মাধ্যমে বা মধ্যেই যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানকে আরও কতগুলো বিষয়কে যুক্ত করতে হবে। যেগুলো আগে বলা হতো এক্সট্রা অ্যাক্টিভিটিস, এখন আমরা বলি কো কারিকুলার অ্যাক্টিভিটিস। এখন কো কারিকুলার অ্যাক্টিভিটিস হিসাবে অথবা সিলেবাসের মধ্যে নতুন নিউ এডুকেশন পলিসি 2020-তে যেভাবে সিলেবাস, যে ধরনের সিলেবাস বা কোর্স কারিকুলাম তৈরি হয়েছে, তার মধ্যে দিয়ে ছাত্রকে বিভিন্ন বিষয়, অন্তত প্রযুক্তিগত বিষয়, অন্যান্য বিষয়ে ছাত্রদের স্টুডেন্ট রেডি প্রোগ্রাম যুক্ত করতে হবে। ছাত্র শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয়, তার সাথে সাথে অন্যান্য বিষয়ে যদি উপযুক্তভাবে শিক্ষিত হয়, আমার মনে হয় চাকরির ক্ষেত্রে সমস্যা হবে না। যারা এমপ্লয়ার, যারা আমাকে হায়ার করবেন, তাদের রিকোয়ারমেন্টটা কি, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী সিলেবাস, কোর্স কারিকুলাম এবং হায়ার এডুকেশন ইনস্টিটিউটসগুলোকে নিজেকে তৈরি হতে হবে। এটাই আমার বক্তব্য। নমস্কার। আমি এই প্রশ্নটা নিয়ে প্রত্যেকের মতামত জানতে চাইবো। আমি আসবো মিস্টার বিদ্যুৎ মজুমদারের কাছে। আপনার কি মনে হয়, আপনি কি ওনার সঙ্গে একমত? আজকের এই আলোচনাটার মেন এজেন্ডাটা হচ্ছে যে চাকরির জন্য পড়বো না লেখাপড়া শেখার জন্য পড়বো, মানে শিক্ষার জন্য পড়বো। আমি নিজে যখন ছাত্র ছিলাম, আমি কখনো মনে করিনি যে চাকরি ছাড়া আমি শুধু লেখাপড়া শিখব। কারণ আমি যাদবপুরে যখন পড়তাম তখন আমার মনে হতো কবে প্লেসমেন্টটা পাবো। এটা অনেক দিন আগে থেকেই আছে। কিন্তু একই সঙ্গে আমাদের এটাও মনে হতো যে ক্লাসে যখন ঢুকবো তখন মাস্টারকে চ্যালেঞ্জ করব, জ্ঞানটা আমার এরকম থাকবে। কারণ আমরা যখন ক্লাসে ঢুকতাম তখন কিন্তু এইটা ভেবে ঢুকতাম না আমরা মাস্টারমশাই কী শেখাবেন, এটা ভেবে ঢুকতাম যে মাস্টারমশাই যেগুলো শেখাচ্ছেন তার মধ্যে কোনো গ্যাপ আছে কিনা। এবং এটা যেহেতু যাদবপুরের ছাত্র, বুঝতেই পারছেন একটু পাকা টাইপের ছিলাম, তো স্বাভাবিকভাবেই আমাদের এই অভ্যাসটা ছিল। যে তার মানে কি, তার মানে আজকের এটা এসে বুঝতে পারি যে আমাকে আগে শিখতে হবে নলেজ, যেটা পড়ছি সেটা ভালোবেসে, এবং আলটিমেটলি কিন্তু এটা আমাকে কতটা প্রতিষ্ঠিত হতে সাহায্য করছে। চাকরি ব্যাপারটাকে এইভাবে না ভেবে আমাদের ভাবা উচিত যে আমরা যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছি সেই সাবজেক্টে আমরা একজন প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারছি কিনা। এইখানে একটা পয়েন্ট আছে যে আমরা যখন চাকরির জায়গায় যাই তখন তার আগে কিন্তু আমরা এটা ভাবি যে অন্যদের থেকে আমরা পিছিয়ে না এগিয়ে চাকরিটা যখন পেতে যাচ্ছি। এবার আমি নিজে যখন পড়াশোনা শেষ করলাম, সরি টু সে, আমি খুব ডিপলি রাজনীতির সঙ্গে ইনভলভ ছিলাম যাদবপুরের নিয়ম অনুযায়ী, এবং এটা কিন্তু আমি তখনই ভেবেছিলাম যে আমি চাকরি করব না, আমি কাজটা এক্সিকিউট করব। আজকের আমি যখন একটা প্রতিষ্ঠানে আছি, সেটার নাম GIS,
তখনও আমি কিন্তু এখানে চাকরি করেও চাকরি করি না। তার কারণ আমি মনে করি আমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে ওই দায়িত্বটা ইমপ্লিমেন্ট করে আমি প্রতিষ্ঠানটাকে কতটা এগিয়ে নিয়ে যাব। আমি কখনো এটা ভাবি না যে মাসের শেষে আমার 1 তারিখে টাকাটা জমা পড়ছে না, তার কারণ ওটা জমা পড়বেই যদি আমি জানি এবং আমাকে ছাড়ানো হবে না। এটা হচ্ছে আমার বক্তব্য। বেশ, আমি ডক্টর সর্বাণী কর্মকার আপনার কাছে আসব। অবশ্যই আমার মত যে যদি আমি ঠিকঠাক শিক্ষা গ্রহণ করে থাকি এবং শিক্ষা যে শুধুমাত্র পুঁথিগত শিক্ষা সেটা নয়, তার সাথে তার ব্যবহারিক প্রয়োগটাও যদি শিখে থাকি এবং জ্ঞান অর্জনটাও তার সাথে ঠিক থাকে, তাহলে অবশ্যই হ্যাঁ, যেটা উনি বলছেন যে মাসের শেষে একদম সেক্ষেত্রে সেটা আর তখন চিন্তা করতে হবে না। মানে এটা যে শুধুমাত্র চাকরির জন্য বলবো তা নয়, চাকরির সাথে সাথে সেই ব্যক্তি মানে সেই পুরুষ বা মহিলা সে কিন্তু একটা উদ্যোগপতিও হতে পারে। মানে সে তার সাথে সাথে সে আরও অনেক চাকরি তৈরি করতে পারে। মানে তার শিক্ষা এবং শিক্ষার ব্যবহারিক প্রয়োগ আমি মনে করি এই দুটোই আর কি ভীষণভাবে প্রয়োজনীয় আজকের দিনে দাঁড়িয়ে, তবেই আজকের সমাজ আরও এগিয়ে যাবে। আমি এবার মিস্টার রানা রয় আপনার কাছে আসব। দেখুন, আমি এক্ষুনি স্যারের কথা শুনলাম, আমিও একই জিনিস বলবো। মানে আমি যখন আমার ম্যানেজমেন্টের জন্য ভর্তি হই, হোটেল ম্যানেজমেন্ট, তখন কোনোদিনও চিন্তা করিনি যে চাকরিটা কী পারব। আমি পড়তে গেছি, পড়াশোনা কমপ্লিট করেছি, তারপর আমি চাকরি বলুন, ব্যবসা বলুন, অনেক কিছু করেছি। কিন্তু এখনকার যে স্টুডেন্টসরা তারা যখন কোনো কলেজে ভর্তি হতে আসে, তারা প্রথম প্রশ্ন করে এখানে কি চাকরি পাবো। কখনো জিজ্ঞেস করে না যে আপনারা কি পড়ান, আপনাদের পড়াশোনার মধ্যে আমি কি কি সাবজেক্ট পাবো, মানে আগেই চাকরির চাকরি পাবো। গ্যারান্টিটা। আর এটা স্পেশালি হয়েছে, আমরা যদি মানে এডুকেশনকে একটা ডিভাইড করি, একটা মানে পোস্ট কোভিড বা তার আগে, কোভিডের আগে বা কোভিডের পরে সিচুয়েশন। এখানে এই পোস্ট কোভিড যারা যখন স্টুডেন্টসরা আসছে, তাদের প্রথম প্রশ্ন চাকরি পাবো। এবার যে কলেজ, এখন সব কলেজই বলে যে হ্যাঁ এখানে পড়লে আপনি চাকরি পাবেন। এবার এই চাকরি পাবো ব্যাপারটা এমন জায়গায় হয়ে গেছে যে কিছু কিছু স্টুডেন্টস চাকরি পাবো এবং তারপর পড়াশোনা করছে, কিছু কিছু স্টুডেন্টস মনে করে যে আমার জ্ঞানের কোনো অর্জন, মানে আমার জ্ঞান অর্জন করাটা ঠিক আছে, আমি যাচ্ছি কেন, আমি তো চাকরি পাবো, আমাকে তো বলা হচ্ছে আমি চাকরি পাবো, আমি পড়াশোনা করি বা না করি আমি চাকরি পাবো। তো এই যে মাথায় আস্তে আস্তে ঢুকে যাচ্ছে যে আমি চাকরি পাবোই, এই ব্যাপারটা যতক্ষণ না আপনার জ্ঞান, নলেজ আপনার মধ্যে আসছে, আপনি কোনো দিনও, আপনাকে তো চাকরি দিয়ে দেওয়া হবে, আপনি সেটাকে নিয়ে উন্নতি করতে পারবেন না, এগোতে পারবেন না। আমি এবার মিসেস মৌহা পালের কাছে যাব। আমাদের জীবনটাকে যদি সঠিকভাবে আমরা পরিচালনা করি, হ্যাঁ একটা চাকরির বা একটা কোনো সংস্থার আমার প্রয়োজন রয়েছে, কিন্তু যদি সেটাকে সার্থকভাবে করতে চাই তাহলে জ্ঞানেরও দরকার রয়েছে বলে আমি মনে করি। কারণ যখন আমরা পড়াশোনা করেছি তখন জ্ঞানটা আমাদের কাছে প্রথম বা প্রাধান্য পেয়েছে, কিন্তু উনি যেটা বললেন আমার আগের বক্তা, যে এখন চাকরিটা পাবো কি না সেটা সমস্ত স্টুডেন্টদেরই একটা প্রশ্ন থাকে। কিন্তু আমার মনে হয় যখন আমরা কোনো কোর্স করছি, বিশেষত ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে আমরা অনেক প্রফেশনাল কোর্স আমরা পড়াই, সেখানে চাকরি তো থাকে, কিন্তু আমরা তার পাশাপাশি স্টুডেন্টদের বলি ভাই তুমি তোমার সোসাইটিতেও তোমার এই যে জ্ঞান অর্জন হলো সেটা প্রয়োগ করো। ফর এক্সাম্পল আমি বলছি, ধরুন আমরা বিএসসি এগ্রিকালচার কোর্স করাই, সেখানে একজন ছাত্র সেটা শিখে সে তার গ্রাম থেকে যখন আসছে, সে তার গ্রামে ফিরে গিয়ে তার কৃষক ভাইদের সাথে কথা বলে সেখানকার চাষের ব্যবস্থা কিভাবে উন্নত করা যায় সেটাও কিন্তু তার একটা লক্ষ্য থাকা উচিত। অর্থাৎ শুধুমাত্র তার নিজের সার্থক একটা জীবন পরিচালনা করবে তা না, তার সোসাইটিতেও কিন্তু তার একটা অবদান থাকা উচিত। কারণ এখানে তার জ্ঞানের যেটা ভাণ্ডারটা তৈরি হচ্ছে সেটা শেয়ার করা উচিত সবার সাথে। আমার মনে হয় সেটা দরকার এখনকার দিনে। ডক্টর সর্বাণী কর্মকার আপনার কাছে আসব। যে এখন আপনারা বিভিন্ন প্রজন্মকে সামনে আনছে, বিভিন্ন প্রজন্ম নতুন নতুন ক্লাসে আসছে, নতুন নতুন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে, কিন্তু অনেকেই বলেন যে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে জ্ঞানের গভীরতা কমছে, এর জন্য দায়ী কে? আপনার কি মনে হয়? এক্ষেত্রে একটা কথা বলি যে আমরা যেমন ক্লাসে বিভিন্ন নতুন সাবজেক্ট, নতুন বিষয় পড়াচ্ছি, তার সাথে সাথে ইন্টারভিউ নেওয়ার ক্ষেত্রেও আমি দেখেছি
যে সত্যি সত্যিই কিন্তু জ্ঞানের গভীরতা কিছু কিছু ক্ষেত্রে কেন বেশিরভাগ ক্ষেত্রেই কম, এবং যার জন্য এই যে চাকরি নেই সেটার থেকেও কথা হচ্ছে যোগ্য প্রার্থীও নেই। তো এই জিনিসটার জন্য অনেক কিছু জিনিস দায়ী। অবশ্যই মানে এত বেশি আমাদের এখন পপুলেশন হয়ে গেছে, তার সাথে সাথে এত সমস্যা, যেরকম এই যে প্রি কোভিড এবং পোস্ট কোভিড দুটো সিচুয়েশন তৈরি হচ্ছে, তো তখন যারা স্টুডেন্ট তাদের মধ্যে একটা মানে অনিশ্চয়তা দেখা দিচ্ছে যে ওরা কোনটাকে ফোকাস করবে। তো এই ফোকাসটা কিন্তু হারিয়ে গেছে, যার জন্যই এখন আমরা ওদেরকে আরও ইন্টার্নশিপ, আরও ট্রেনিং, প্র্যাকটিক্যালভাবে আর কি বিষয়গুলোকে বোঝানো, যাতে কিনা ওরা ইন্টারেস্টেড হয়, মোটিভেটেড হয়। সেই চেষ্টা আমাদেরকে তো চালিয়ে যেতেই হবে। আমি মিস্টার বিদ্যুৎ মজুমদারের কাছে আসব যে এই যে বেসরকারি ইনস্টিটিউশনগুলো, সেগুলোতে কি এই ধরনের শিক্ষা দেওয়া হয়? এই যে যেমনটা প্রত্যেকেই বলছে যে নতুন প্রজন্মের কাছে জ্ঞানের যে প্রয়োজন, সেই জ্ঞানের গভীরতাটা কমছে। আমি এখানে একমত নয়। একমত কারণ নন? না, আচ্ছা, আমি মনে করি না যে ছাত্রদের জ্ঞানের গভীরতা কমছে। এটা কিভাবে পরিমাপ করা হয় আমি জানি না। পরিমাপ করার একটা ব্যাপার থাকে তো, যে আগে হয়তো জ্ঞান ছিল এখন একটু কমেছে, এর কোনো ব্যারোমিটার আছে বলে আমার জানা নেই। কিন্তু একটা পয়েন্ট হচ্ছে যে ছাত্রদের মধ্যে সবসময় না দুটো ক্যাটেগরি কাজ করে। একটা হচ্ছে যারা স্টুডিয়াস, যারা পড়াশোনা করে, যারা একটা এইম এবং ফোকাস নিয়ে এগোচ্ছে। আর একটা হচ্ছে যারা মনে করে এই একটা স্কুলে যাব, তারপর কলেজে যাব, তারপর একটা চাকরি করব, তারপর একটা বিয়ে করব, সংসার করব, দ্যাটস অল। তো আর একদল মনে করে যে ও কিছু কী হবে জানি না। এখন পয়েন্টটা হচ্ছে যাদের ফোকাস আছে, যারা ডিটারমাইন্ড আমি এইখানে পৌঁছবো, তারা জ্ঞান অর্জন করে নেয়। যে লোকটা আজকে নোবেল পাচ্ছে সে ছোটোবেলা থেকেই কিন্তু পড়াশোনায় ভালো, সে আচমকা পড়াশোনায় ভালো হয়নি, তার কিন্তু ছোটোবেলা থেকেই ফোকাস ছিল। আজকে যে লোকটা ফুটবলের নাম করছে সে ছোটোবেলা থেকেই কিন্তু ফুটবলটা ভালো করে খেলেছে, তা নাহলে সে বড় হতে পারতো না। এবং যারা ফোকাস ছিল তারা আগেও যেরকমভাবে কদর পেয়েছে, যারা এখনও ফোকাসড আছে তারা কিন্তু কদর পাচ্ছে। কিন্তু যারা সাধারণ, যারা মনে করে যে আমি একটা চাকরিই পাবো, আমার পড়াশোনার ক্ষেত্রে একটা বাবা মাকে চাকরি জোগাড় করে দিয়ে তার খুশি করা কাজ, তারা কিন্তু জ্ঞানের দিকে খুব একটা ঢুকতে পারে না। সুতরাং আমার মনে হয় গভীরতা কমেনি, আসলে যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে ফোকাসটা আমরা অনেক সময় ছাত্রদের নার্চার করে দিতে পারছি না বলে আমাদের মনে হয় জ্ঞানের গভীরতা কমে গেছে। ডক্টর প্রবীর মুখোপাধ্যায়। আজকের প্রজন্মের যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা স্কুলের শিক্ষা শেষ করে কলেজ, বিশ্ববিদ্যালয়, উচ্চ শিক্ষার জন্য আসছে, তাদের জ্ঞানের পরিধি সকল স্তরে, বা এটা জেনারেলাইজ করে বলা যাবে না জ্ঞানের পরিধি কমছে। আমার ছাত্র অবস্থায় আমি ক্লাস 10 বা 9-এর আগে কম্পিউটার অ্যাপ্লিকেশান কী সেটা জানতাম না। 10 ক্লাস বা 12 ক্লাসের আগে মোবাইলের অ্যাপ স্টোর থেকে অ্যাপ খুলে সব কিছু করতে পারতাম না। ক্লাস 3-4-এর ছাত্র এখন তার সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের এডুকেশনাল টুলস, অ্যাপস ব্যবহার করতে শিখছে, জানছে, এবং তার জন্যে তারও একটা মেধাশক্তি দরকার। শুধুমাত্র মেকানিক্যালি, যান্ত্রিকভাবে সেগুলো সে শিখছে আমি মনে করছি না। সুতরাং যে ছাত্র বা ছাত্রী স্কুল লেভেল থেকে বড় হচ্ছে, তাদের জ্ঞানের গভীরতা কমছে, এই ধরনের কোনো কথার সাথে আমি একমত নই। তাদের আপব্রিঙ্গিংয়ের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে অসুবিধে হচ্ছে, যে অসুবিধেগুলো স্কুল থেকেও হয় এবং তার ফ্যামিলি থেকেও আসছে। সেই নারিশমেন্ট যেটা দরকার ছিল বোথ ফ্রম দ্য স্কুল টিচার্স বা স্কুল অথবা তার ফ্যামিলি, সেইখানে কোনো একটা জায়গায় কিছু ঘাটতি থেকে যাচ্ছে, এটা মানতেই হবে আমাদের। আমি একজন পেরেন্টস, আমি একজন অভিভাবক, এবং স্কুলে যারা আমরা আসছি তাদেরও মনে করতে হবে, বুঝতে হবে যে তাদের জেনারেশনে তারা যখন পড়াশুনো করেছিলেন তার যে রিকোয়ারমেন্টে ছিল, যে এক্সপেকটেশান ছিল ছাত্রছাত্রীদের, আজকের এক্সপেকটেশান, অ্যাসপিরেশান ছাত্রদের শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে অনেক বেশি। অর্থাৎ তাকেও আপডেটেড হতে হবে বর্তমান সমসাময়িক জ্ঞান এবং বিজ্ঞান এবং প্রযুক্তির সমস্ত বিষয়। এই ক্ষেত্রে কত কিছু ঘাটতি দেখা যাচ্ছে, এবং এই ব্যালেন্সটা না থাকার দরুন অনেক সময় মনে হচ্ছে যে ছাত্রছাত্রীদের জ্ঞানের গভীরতা কমছে। আমার নিজের অভিজ্ঞতা থেকে, 35 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বলছি, অনেক ক্ষেত্রে অনেক জায়গাতে হতে পারে কলেজ, ইউনিভার্সিটি,
ব্যতিক্রম অনেক ইউনিভার্সিটি বা কলেজ আছেন, হায়ার এডুকেশন ইনস্টিটিউট আছেন, বেশ কিছু ক্ষেত্রে স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের প্রয়োজন মতো, তাদের চাহিদা মতো শিক্ষার যে বিষয় সেটাকে উপস্থাপনা করতে বা উপস্থাপিত করতে ব্যর্থ হচ্ছেন। অর্থাৎ আজকের যে ছাত্র আগামী দিনে যিনি শিক্ষক শিক্ষিকা হবেন, তাকেও যদি এই অবস্থার মধ্যে দিয়ে আমরা উপযুক্ত শিক্ষায় শিক্ষিত না করতে পারি, অহেতুকভাবে আগামী দিনের ছাত্রছাত্রীদের জ্ঞানের গভীরতা কম, এই ধরনের দাগে আমি তাহলে জানতে দাগিয়ে চাইবো দেওয়াটা যে উচিত হবে না। ঘাটতিটা কোথায় তাহলে? তার ঘাটতিটা হচ্ছে এই যে দেখুন, দুটো জিনিস, একটা বড় ট্রান্সফরমেশন হয়েছে। ট্রান্সফরমেশনটা কি? প্রি কোভিড এবং পোস্ট কোভিড। সকলেই আমার সাথে একমত হবেন যে প্রায় 1.5 থেকে 2 বছর সময়কালে যে সমস্ত ছাত্রছাত্রী স্কুলের গণ্ডিতে যায়নি, স্কুলের টিচার বা শিক্ষক শিক্ষিকা বা এই ধরনের সংস্পর্শে পরিবেশের সাথে সে যুক্ত হয়নি, তার একটা অদ্ভুত ইনার্শিয়া এসছে স্কুল কলেজে যাওয়ার ক্ষেত্রে। আমরা যখন ছাত্র ছিলাম, যে ছাত্র বেশি করে স্কুলে যেত, যে ছাত্র বেশি করে কলেজ ইউনিভার্সিটিতে যায়, যে যত বেশি শিক্ষক শিক্ষিকাদের সাথে তাদের ইন্টারাকশন হয়, তত বেশিভাবে তার জ্ঞানের পরিধি বা তার জ্ঞান পিপাসাটাকে তার অনেকটা স্যাটিসফাই করার সম্ভাবনা থাকে। আমরা এই ইনার্শিয়া থেকে এখনও পর্যন্ত ছাত্রছাত্রীদের বার করে আনতে পারিনি। সেই কারণে আমার ব্যক্তিগত অভিমত, হোলিস্টিক এডুকেশন অর্থাৎ শুধুমাত্র পুঁথিগত বিদ্যা, ক্লাসরুম লেকচার নয়, তার বাইরে অন্যান্য আরও আনুষঙ্গিক বিষয়, যে সমস্ত ছাত্রছাত্রীদের যে ধরনের ট্যালেন্ট আছে তার এক্সপ্রেশনের সুযোগ এই ইউনিভার্সিটি কলেজ বা শিক্ষাঙ্গনে আনতে হবে। তার মধ্যে দিয়ে তার পোটেনশিয়ালিটি এক্সপ্রেস যদি হয়, তার যদি চাহিদা বাড়ে, ইন্টারেস্টটা তৈরি হয়, আমি ইউনিভার্সিটি ক্যাম্পাসে যাব, কলেজ ক্যাম্পাসে যাব, দুটো ক্লাস করব, বা তারপরে আমার কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থাকে বা ইন্টারেস্ট থাকে, সেটাও স্যাটিসফাইড হবে। আমি ভালো স্পোর্টসে জানি, স্পোর্টস ইচ্ছা আছে, কিন্তু আমার এলাকায়, আমার অঞ্চলে, আমি যেখানে থাকি তার কোনো প্ল্যাটফর্ম নেই সেখানে সেটা এক্সপ্রেস করার। আমার প্রতিষ্ঠান, আমার উচ্চশিক্ষা আয়োজন বা আমার কলেজ যদি সেই সুবিধাটা দেয়, আমি বেশি বেশি করে ক্যাম্পাসমুখী হব। প্রথম বক্তব্য, স্টুডেন্ট ফল ইন দি ক্যাম্পাস বাড়াতে হবে। যত বেশি বাড়বে তত এই ফোকাসড যে আইডিয়া সেটা প্রকাশিত হবে। এটাই আমার বক্তব্য। উনি যেমনটা বলছিলেন যে যেমন ফোকাস বাড়াতে হবে, আর শুধুমাত্র পুঁথিগত শিক্ষা নয়, পুঁথিগত শিক্ষার বাইরে যে আপডেটেড থাকতে হবে সেই সমস্ত বিষয় বিভিন্ন ইনস্টিটিউশনে আনতে হবে। তার মানে কি এখনও এই ইনস্টিটিউটগুলোতে আসেনি? না, এখনও আসেনি বলা ভুল। আমি আমার ইনস্টিটিউটের এক্সাম্পল দিয়ে বলতে পারি, আমাদের এখানে প্রত্যেক মাসে আমরা স্টুডেন্টদের বিভিন্ন ধরনের ওয়ার্কশপ করাই। আমরা এই বছর যেমন আমরা দুটো নতুন কোর্স শুরু করেছি দুটো ইন্ডাস্ট্রির সাথে টাই আপ করে। অর্থাৎ আমরা এখানে ইন্ডাস্ট্রির ডিম্যান্ড অনুযায়ী স্টুডেন্টদের তৈরি করার চেষ্টা করছি। যেখানে নর্মাল আমরা শিক্ষা যেমন দিচ্ছি সেটা হচ্ছে অ্যাজ পার সিলেবাস, সেই সিলেবাসের বাইরে অনেক ধরনের কনফারেন্স আমরা করাই। আমরা বিভিন্ন বাইরে থেকে, ইন্ডাস্ট্রি থেকে লোক আনি, অ্যাকাডেমিক্স থেকে লোক আনি, তাদেরকে দিয়ে আমরা ইন্ডাস্ট্রি থেকে ওয়ার্কশপ করাই, হ্যান্ডস অন ট্রেনিং করাই, যাতে তারা যেটা বললেন যে হ্যাঁ নর্মাল যে সিলেবাস, সেই সিলেবাসের সেটা যেটা শিখছে তার পাশাপাশি তারা ইন্ডাস্ট্রির যে ডিম্যান্ড সেই অনুযায়ীও পড়াশোনা করতে পারে। এবং একটু আগে আপনারা বলছিলেন যে হ্যাঁ মোটিভেশনের হয়তো ওদের ল্যাগ রয়েছে, কিন্তু আমার মনে হয় না। কারণ আমরা জানি এনইপিতে আমরা অ্যাডভান্স লার্নার যেরকম স্টুডেন্ট রয়েছে, আবার স্লো লার্নার স্টুডেন্টও রয়েছে। অর্থাৎ যারা অ্যাডভান্স লার্নার, যারা বেশি শিখতে চাইছে, তারা হয়তো 3 ঘন্টার যে ল্যাব সেশন, সে 3 ঘন্টার ল্যাব সেশনে তার সেটা 1.5 ঘন্টাতে কমপ্লিট হয়ে গেল। আমাদের টিচারদের কাছে সেরকম আমাদের আর্জি থাকে, তোমরা তাদেরকে আরও শেখাও। তারা শিখতে চাইছে, আমরা শেখাবো না কেন? ঠিক একই রকমভাবে যারা স্লো লার্নার, তারা 3 ঘন্টাতেও সেই একই জিনিস করতে পারছে না, তাদেরকে আর একটু বেশি সময় দাও, যারা তাতে সেই জিনিসটা ঠিকঠাকভাবে করতে পারে। তাছাড়া আমরা এখানে স্টুডেন্টদের বিভিন্ন যে কনফারেন্সে পাঠাচ্ছি, সেখানে অনেক অনেক প্রাইজ তারা নিয়ে আসছে। রিসেন্টলি আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে আমাদের 5 জন স্টুডেন্ট প্রায় 50 লক্ষ টাকার প্রজেক্ট নিয়ে এসছে। অর্থাৎ স্টুডেন্টদের এই প্রথাগত বা পুঁথিগত শিক্ষার পাশাপাশি আমরা এই যে স্কিলসগুলো ওদেরকে দিচ্ছি, এই যে ট্রেনিংগুলো এগুলো দিচ্ছি, সেটা থেকে কিন্তু আমরা সাকসেস পাচ্ছি। আমাদের বেশ কয়েকজন স্টুডেন্ট তারা খুব ভালোভাবে পারফর্ম করছে এবং আমরা তাদেরকে আরও মোটিভেট করছি তাদের এই স্টাডিটাকে কন্টিনিউ করে নিয়ে যাওয়ার জন্য হায়ার স্টাডিজ দিকে। বেশ, এবার একটু জানার চেষ্টা করব যে অর্থ উপার্জন নাকি জ্ঞান,
কোনটা বেশি প্রয়োজন? আমি যাব মিস্টার রানা রয়ের কাছে। দেখুন, জ্ঞান ছাড়া তো আপনি অর্থ উপার্জন করতে পারবেন না। আমি বারবার বলছি, আমি আপনাকে এক্সাম্পল দিই আমাদের ইন্ডাস্ট্রি মানে হসপিটালিটি ইন্ডাস্ট্রি। যদি আমি জ্ঞান বলি তাহলে জ্ঞান শুধু মানে সিলেবাস বা বইতে অবধি নয়, কেন কি আমাদের স্কিল ডেভেলপমেন্ট একটা খুব বড় ইম্পর্ট্যান্ট জিনিস। এবার আপনাকে ছোট্ট এক্সাম্পল দিয়ে আমি আপনাকে বোঝাচ্ছি। ধরুন আপনি একটা ভেরি ইজি এক্সাম্পল, কি আপনি পড়াশোনা করলেন যে কি করে চা বানাতে হয়। আপনি জানলেন যে জল লাগবে, জল ফোটাতে হবে, তাতে চা পাতা দিতে হবে, পরে আপনাকে দুধ দিতে হবে, চিনি দিতে হবে। আপনি পরীক্ষায় দিলেন, আপনি 100তে 100 পেলেন। এবার যখন আপনি চাটা বানাতে যাচ্ছেন প্র্যাকটিক্যালে, আপনার চা কেউ মুখে দিতে পারছেন না। আপনি পড়েছেন, কিন্তু আপনি ওই স্কিল যার জিনিসটা জানেন না, যে কোন সময় আপনাকে চাটা দিতে হবে, চা পাতাটা কোন সময় আপনাকে বার করে নিতে হবে। সো এটা একটা অদ্ভুত জিনিস যে আপনি যে কোনো জিনিসে আমরা বলি যে দেয়ার আর সার্টেন প্যারামিটার্স অফ নলেজ। আপনি নলেজ খালি একা আসে না, নলেজের সঙ্গে আপনার অ্যাটিটিউড, আপনার স্কিল ডেভেলপমেন্ট স্কিল, আর একটা হ্যাবিটে একটা খুব বড় একটা, আমরা ওটাকে ক্যাশ বলি। আমরা প্রাথমিকভাবে যখন ছাত্ররা পড়তে আসে আমরা বলি টু আর্ন ক্যাশ ইউ শুড হ্যাভ ক্যাশ উইথ আ কে। সো আপনার কাছে যদি এই জ্ঞান থাকে, কি করে আপনি এক্সিস্ট করবেন সেইগুলো যদি জানেন, তাহলেই আপনি উপার্জন করতে পারবেন, পয়সা কামাতে পারবেন। চাকরি না নিজে কিছু করার চেষ্টা, কারণ আমরা বিভিন্ন স্টার্ট আপ দেখি বা অনেক সময় আমরা ইতিহাসেও পড়েছি যে মাত্র 100 টাকা নিয়ে সে তার জীবন শুরু করেছে, এখন কয়েক কোটি টাকার মালিক, এরকম অনেক উদাহরণ রয়েছে। তাই চাকরি না নিজে কিছু করার চেষ্টা। বাঙালি হিসেবে যদি প্রশ্ন করেন তাহলে প্রথমেই বলবো চাকরি, আর যদি বাংলার বাইরে গিয়ে জিজ্ঞেস করেন তাহলে প্রথমেই বলবে ওরা যে না ব্যবসা। এটা ডিপেন্ড করছে আমরা কি হেরিডিটি বহন করছি। আমরা চিরকাল এখানে যারা আছি তারা মনে করেছি যে পড়াশোনা করতে হবে একটা ভালো চাকরির জন্য, আর যদি কেরালায় যান কিংবা যদি গুজরাটে যান তাহলে মনে করবে ওরা যে আমরা পড়াশুনো শিখছি একটা ভালো ব্যবসা করার জন্য। সুতরাং এটা ডিপেন্ড করছে যে আমি কি চাই। কিন্তু বেসিক্যালি আপনি যদি মনে করেন যে পড়াশুনো করে আমি একটা ব্যবসা করব ইনস্টেড অফ চাকরি, সম্ভব, এবং সেটা সম্ভব, এটা বারে বারে প্রমাণিত হয়েছে। আর এটা একটা ডিগ্রির ওপরে ডিপেন্ড করেনি, এটা ডিপেন্ড করছে জিলের ওপরে। আমার কতটা জিল আছে ওই কাজটায় আমি সাকসেসফুল হিসেবে এস্টাবলিশ করব। সেটা যদি আপনি ধীরুভাই আম্বানিকে দেখেন তাহলেও দেখবেন, বা সেটা যদি আপনি কোনো এখানে সাধারণ বিজনেসম্যানকে দেখেন তাও দেখবেন, পূর্ণেন্দুবাবুকে যদি দেখেন তাও দেখবেন, প্রত্যেকে কিন্তু একটা জিলকে সামনে রেখে এগিয়েছে এবং প্রমাণিত হয়ে গেছে যে আপনি যদি মনে করেন যে পড়াশোনা করার পর চাকরি করবে, এই ব্যবসা করবেন, ব্যবসা সম্ভব। কিন্তু চাকরির পরে, এই লেখাপড়া শেখার পরে ব্যবসার ঐচ্ছিক ব্যাপার যদি থাকে তাহলে সেটা সাকসেসফুল হওয়া সম্ভব। আমি মনে করি যে অবশ্যই যেগুলো নিয়ে কথা হচ্ছিল যে ছাত্রছাত্রীদের মোটিভেশন নিয়ে, তো আমাদের কলেজে এক্সাম্পল হিসেবে বলতে পারি যে আমরা মেন্টরশিপ প্রোগ্রাম আমরা করে থাকি, যাতে কি না ওই যে হলিস্টিক ডেভেলপমেন্ট, মানে কোনো একটা ট্যালেন্ট যেটা আছে কিন্তু সেটা শুধু পুঁথিগত বিদ্যা বা সিলেবাসে নেই, কিন্তু সেটাকেও আমরা বের করে আনার চেষ্টা করি। এবং সায়েন্সের ক্ষেত্রে স্টুডেন্টদেরকে ছোটো ছোটো রিসার্চ প্রজেক্ট দিয়ে যাতে কিনা ওদের নামে পাবলিকেশন হয়, কনফারেন্স পেপার হয়, সেটাও চেষ্টা করে থাকি। আবার স্টুডেন্টরা এই এমএসএমই উমেন্স হ্যাকাথন হয়েছিল লাস্ট ইয়ার, সেখানেও আমাদের কলেজ থেকে ওরা প্রজেক্ট পেয়েছে এবং সেই কাজটাও করছে। অবশ্যই মানে কারিকুলামের বাইরে গিয়ে স্টুডেন্টদেরকে দিয়ে কাজ করানো, সেটার জন্য টিচার্সদেরকে যথেষ্ট এফর্ট দিতে হয়। তো আমি মনে করি যে জ্ঞানের জন্য শিক্ষা যেমন জরুরি, মানে শিক্ষার জন্য জ্ঞান, আবার চাকরির জন্য শিক্ষা, মানে এটা কখনোই একটা কথা বলে এটাকে শেষ করা যাবে না। তো দুটো দিকেই সবসময় ওয়েটেজ থাকবে। অর্থাৎ জ্ঞানের জন্য শিক্ষা, চাকরির জন্য শিক্ষা, সবটাই প্রয়োজন, তাই তো? অনেক অনেক ধন্যবাদ আপনাদের প্রত্যেককে আমাদের সঙ্গে থাকার জন্য।